Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি আমার টেবিলে একটি লেডি পাম রয়েছে। এর মধ্যে একটি গাছ, একটি ছোট চারাকে আমি পলিথিনের যে গ্রো ব্যাগ ছোট এর মধ্যে রেখে বসিয়ে তারপর মাটিতে রেখে দিয়েছিলাম। আমার কাছে অনেকগুলি লেডি পামের চারা হয়েছে। এখন একটি মাত্র চারা আমি এনেছিলাম, তো এটাকে একটি গ্রো ব্যাগের ভিতর প্রায় 2 বছর যাবত বালি মাটিতে বসিয়ে রেখেছিলাম। তো সেটা অনেকটা বড় হয়ে গ্রো হয়ে যে একটি রুট বল তৈরি করে নিয়ে আসে এবং 3টি কাণ্ড বেরিয়ে একটি ভরপুর ঝাঁকালো একটি গাছ তৈরি হয়েছে। তো ভাবলাম এটিকে আজ আমি একটি প্লাস্টিকের পটের মধ্যে রিপোর্টিং করব। তো এর নিচে প্রচুর রুট বাউন্ড হয়ে গিয়েছে, সেগুলিকে আমি কেটে ছেটে একটু কমিয়ে নিচ্ছি, রুট বলটাকে একটু ছোট করে নেব। তো এই লেডি পাম খুব সহজেই তৈরি করা যায়, এতে কোনো পরিচর্যারও দরকার হয় না। শুধু মাটিতে রেখে দিলেই হয় বা টবের মধ্যে রেখে দিলেই হয়। একটা থেকে দুটো থেকে 3টি গাছের গোড়া থেকে নতুন নতুন শুট বেরোতে থাকে এবং একটি গাছ, পাম গাছ তৈরি হয়ে যায়। এখানে কিন্তু একটি গাছই ছিল, একটি চারাই ছিল। দেখুন 3টি লম্বা লম্বা কাণ্ড বেরিয়ে 3টি গাছের সৃষ্টি করেছে এবং সবগুলো একসঙ্গে মিশে গিয়েছে। তো এর মধ্যে আবার ছোট ছোট নতুন নতুন শুটও বের হচ্ছে, যেগুলি বড় হলে আবার নতুন গাছ হয়ে যাবে, পাম গাছ হয়ে যাবে। তো এই লেডি পাম দেখতে খুবই সুন্দর। এটা একটি ইনডোর প্ল্যান্ট, এটা ঘরের ভিতরে রাখা যায়। ড্রয়িং রুম, বারান্দা বা ঘরের যে কোনো কোণাতে এটা সাজানোর জন্য রাখা যেতে পারে। ঘন সবুজ রঙের এবং খুব অল্প যত্নে গাছটি বেঁচে থাকে। এর জন্য বিশেষ কোনো যত্নের প্রয়োজন নেই, মাঝে মাঝে এতে জল দিয়ে দিলেই হয় টবের মধ্যে। তো আমি এটিকে একটি ইনডোর ডেকোরেশনের জন্য আমি তৈরি করব। এটাকে কেটে ছেটে আমি একটি প্লাস্টিকের পাত্রের মধ্যে একে রিপোর্টিং করে দেব এবং আমি ইনডোরে আমার ড্রয়িং রুমে একে সাজিয়ে রাখব। খুব সহজে এবং বিনা খরচে এই গাছটি গৃহসজ্জার কাজে ব্যবহার করা যেতে পারে। দরজার পাশে, বারান্দাতে অথবা ড্রয়িং রুমে, যেখানে খুশি আপনি রাখতে পারেন। সবচেয়ে বড় ব্যাপার হলো এগুলি খুব হার্ডি, সহজে মরে না। জল না পেলেও এরা মরবে না, তবে মাঝে মাঝে জল দিতে হয়। দিলে গাছগুলি সতেজ থাকে এবং সবুজ। তো এক ফালি সবুজ অনায়াসে পেতে গেলে এই লেডি পামের একটি গাছ, একটি পট ঘরের এক কোণে রাখাই যেতে পারে, খুব ভালো লাগবে। তো আমি এর রুট বলটাকে একটু কেটে ছেটে রিফাইন করে নিলাম। তো এটিকে আমি একটি প্লাস্টিকের পাত্রের মধ্যে একে রিপোর্ট করব। তারপরে অন্য কোনো ডেকোরেটিভ বড় গামলা পাত্রের মধ্যে একে বসিয়ে দিলে খুবই সুন্দর লাগবে। এর নিচ থেকে আরো কয়েকটি নতুন শুট বেরিয়েছে, যেগুলি থেকে নতুন চারা তৈরি হবে। এগুলি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়।
নতুন নতুন শুটের মাধ্যমে এগুলি বংশবৃদ্ধি করে। তো যখন প্রয়োজন থাকে না তখন সেই শুটগুলিকে ছোট থাকতে কেটে দিলে হয়ে যায়। তো আমি এই প্লাস্টিকের পাত্রটিতে আমি গাছটিকে বসিয়ে দেব। বসিয়ে একে একটি ইনডোর প্ল্যান্ট হিসাবে তৈরি করছি ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য। তা আমি নিচের যে পুরানো কিছু পাতা ছিল, ডগা ছিল, সেগুলিকে ছেঁটে নিয়েছি। এখন সাধারণ মাটি দিয়ে একে বসিয়ে নিচ্ছি, সঙ্গে সামান্য কাউডাং কম্পোস্ট দিয়ে দিয়েছি। এতেই চলে যাবে। হয়তো একবার বসিয়ে দিলে আপনি 6 মাস এতে হাত না লাগলেও চলবে, মাঝে মাঝে জল দিলেই যথেষ্ট। তো এটাকে আপাতত আমি এই পাত্রে রিপোর্ট করে নিচ্ছি। এই লেডি পামের রিপোর্টের কোনো শীত গ্রীষ্মের কোনো ব্যাপার নেই, যে কোনো সময় করা যায়। গাছটির কিছুই হেলদোল হবে না। গাছটি ভীষণ শক্তপুক্ত এবং হার্ডি। তো এখন আমি সাধারণ গার্ডেন সয়েল দিয়ে এর চারপাশে দিয়ে এটাকে বসিয়ে নিচ্ছি। মাঝে মাঝে এর পুরানো যে ডালগুলি তথা পাতাগুলি সেগুলিকে ছেটে দিলেই হয়ে যায়। যেগুলি পুরানো হয়ে বিবর্ণ হয়ে যায় যে পাতাগুলি, সেগুলিকে মাঝে মাঝে কেটে দিলেই হয়ে যায়। আর যে আনওয়ান্টেড যে শুটগুলি বেরোয় সেগুলিকে কেটে দিলেও হয়। আর এগুলি থেকে নতুন চারা করা খুবই সহজ। এই যে এর গোড়াতে ছোট শুট বেরিয়েছে দেখতে পাচ্ছেন, এই শুটটাকে এখান থেকে কেটে বা ছিঁড়ে নিয়ে কোথাও মাটিতে গুঁজে রাখলে সেখানেই হয়ে যাবে। আর মাটিতে থাকলে কথাই নেই, এটা অনেক বড় হয়ে যাবে আস্তে আস্তে। এর নতুন নতুন শুট বেরোবে এবং বংশ বৃদ্ধি করতে করতে অনেক বড় হয়ে যাবে। তো আমি চারপাশে মাটিটা একটু চাপিয়ে দিচ্ছি, তারপর এতে জল দিয়ে দেব। তো আমি এইভাবে একটি লেডি পাম ট্রে বসিয়ে নিলাম হোম ডেকোরেশনের জন্য। একে আমি আরেকটি ডেকোরেটিভ বড় পাত্রের মধ্যে রেখে তারপরে নির্দিষ্ট ঘরের নির্দিষ্ট স্থানে রেখে দেব, যেখানে রাখলে গাছটি দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে অতি সহজেই এই গাছ দিয়ে আপনার ঘর সাজাতে পারেন। একদমই খরচ নেই, দেখাশোনার ঝঞ্ঝাট খুবই কম। তো এখানেই শেষ করলাম ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। লাইক করে পাশে থাকবেন। যারা নতুন দর্শক তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে আরো সব ধরনের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি গাছটিকে জল দিয়ে এর মাটিটা ভিজিয়ে দিলাম। তো এইভাবে খুব সহজেই লেডি পাম গাছ দিয়ে টবের মধ্যে লাগিয়ে আপনার ঘরের বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। তো এই ছিল ভিডিও।
আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।